হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আজকে দুপুরের রান্না নিয়ে। দেখো আজকে কী করছি। আজকে দেখো তেল দিলাম কড়াইতে। এবার সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষে ফোড়নে দিয়ে সর্ষেটা একটু ফোড়নটা পুড়ে যাবে। এবার দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষেটা ফুটছে, না পুড়লে হবে না, একটু পুড়ে গেলে গন্ধটা ভালো হয় আর কি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। থোড় ঘরে যাও, তুমি ঘরে যাও। এই যে থোড় করছি, থোড়টা দিয়ে দিলাম। এটাকে বলে থোড় ভাজা। থোড় অনেকভাবেই খায় অনেকে, আমরা এরকমভাবেই খাই। আমার থোড় এরকমভাবেই বেশি ভালো লাগে। নুনটা দেবো পরিমাণ মতন। থোড় রান্না করছি বাবা, দেখাচ্ছি তারা। থোড়টা সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে বলে থোড় ভাজা করব। থোড়ের ঘন্ট করলে কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে, বড়ি দিয়ে তরকারি করতে হয়। এটা আমি করবো যে থোড় ভাজা। মিষ্টি দিতে হবে পরিমাণ মতন, দিয়ে এবার চাপা দিলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওটাকে নামিয়ে দেবো। মিষ্টি একটু না দিলে, থোড় নিরামিষ তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি হবে। আর থোড় মোচা এগুলো তো একটু মিষ্টি দিতেই হয়। একটু চিনি দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলে না গন্ধটা ভালো হয়। আর দুটো লঙ্কা দিয়ে দেবো। আর দেবো না, হয়ে যাবে। থোড় চিপস কী বলে এটাকে, অনেক ভাজা বলে। থোড়টা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, উপকারিতা। কিন্তু এখন এই করার জন্য কেউ খেতে চায় না। এই যে টাইম লাগে, কত টাইম লোকের নেই, কোটা, তারপরে করা, সবই করতে গেলে কষ্ট আছে।